আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য খুবই সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 2 মিনিটেই রান্নাঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখে নিই। নাস্তার এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যায়। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সাথে 2 টেবিল চামচ রান্নার তেল এবং 1 চা চামচ কালো জিরা। এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে দলে দলে মেখে নিতে হবে। এই ডো কিছুটা সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে এটা 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মেখে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করব। এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করছি। পানি একবারে দিয়ে দিব না, অল্প করে দিব আর এভাবে মাখতে থাকব। একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে, তখন পিঠাটা বানানো যাবে না। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে পিঠাটা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি এমন একটা পিঁড়ি নিয়ে নিলাম। এই পিঁড়ির উপরে এখন একটু তেল ছড়িয়ে নিচ্ছি। এবার মেখে নেওয়া ডোটা এর উপরে নিয়ে এমন বেলন দিয়ে একটা শেপ তৈরি করে নিব। এটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এর পুরুত্বটা কেমন রেখেছি। দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিলাম, এতে কাটতে সুবিধা হবে। আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ ও শেপ করে কেটে নিতে পারেন। প্রিয় দর্শক, আমার সহজে নাস্তার রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন সবার আগে পরবর্তীতে ভালো ভালো রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমার পিঠাগুলো কাটা হয়ে গেছে। এখন এটা তেলে ভেজে নিব। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, এজন্য এখানে তেলের পরিমাণটা সেভাবেই দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সকাল বা বিকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই পিঠাটি বানিয়ে দিতে পারেন। নিচের পাশ গোল্ডেন কালার হওয়ার সাথে সাথেই পিঠাগুলো উল্টে দিতে হবে, না হলে এগুলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। পিঠাগুলোর নিচের পাশ গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। অল্প সময়ের তৈরি পিঠা হিসেবে এটা বেস্ট একটা পিঠার রেসিপি। পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলো আরও একটু উল্টে পাল্টে চারদিক থেকে ভেজে নিব। পিঠার কালারটা পারফেক্টলি চলে এসেছে। আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন এগুলা তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠা চাইলে কোনো এয়ারটাইট জারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই নাস্তাকে বিস্কিট পিঠাও বলা যায়। এই পিঠা খেতে যেমনই টেস্টি তেমনই ক্রিস্পি। দেখুন ভিউয়ার্স, বিস্কিট পিঠাগুলো কত চমৎকার লাগছে, দেখেই খেতে মন চাইছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন এর ভিতরটাও একদম পারফেক্টলি হয়ে গেছে এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আর দেরি না করে আপনারাও এটা বাসায় বানানোর ট্রাই করুন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।